মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করুন্দি গ্রামে অল ইন্ডিয়া মতোয়াল্লি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়। ইফতারি করার আগে একটি দোয়ার মজলিস মসজিদে। এই সমগ্র অনুষ্ঠানটি অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের বীরভূম মুর্শিদাবাদের কর্ণধার চৌধুরী আলমগীর প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির ও এলাকার বিশিষ্ট সমাজসেবী ভরতপুর বিধানসভা এলাকার ভূমিপুত্র মোহাম্মদ আজাহার উদ্দিন সিজার। শেষে একটি সাক্ষাৎকার দেন মাননীয় ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। কি বললেন শুনুন। সমর্থন পেয়েছি, এখনো আগামী দিনে ভোটে লড়লে আমার মনে হয় গত 21-এর মার্জিন থেকে আরো বেশি মার্জিন বাড়বে। কিন্তু এখানকার কিছু লিডারশিপ যারা করে, যারা তিস্তর পঞ্চায়েতে 2023-এর নির্বাচনে এই লিডার যারা রয়েছে আর যারা নির্বাচিত রয়েছে, এরা পার্সোনাল ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটি দেয়, নিজের স্বার্থকে বেশি অগ্রাধিকার দেয়। এই জায়গাটাতে আমার সঙ্গে এই ধরনের কিছু লিডার এবং কিছু তিস্তরের জনপ্রতিনিধি, তাদের সঙ্গে আমার মতের অনৈক্য আছে। এরা যতক্ষণ সংশোধন না হবে, আমার মতো ব্যক্তির সঙ্গে তাদের এই অ্যাডজাস্টমেন্ট তাদের চলা সম্ভব নয়। সাধারণ ভোটাররা যথেষ্টই শান্ত, ভদ্র এবং নিষ্ঠার সঙ্গে তাদের সঙ্গে আমার সুসম্পর্ক 4 বছরে গড়ে উঠেছে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই যে বারবার আপনাদের দলে পরিবর্তন আপনি চাইছিলেন, কিন্তু আপনার কথাটা কোনো গুরুত্ব দিচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, কি বলবেন? গুরুত্ব দিল না দিল সেটা সময় কথা বলবে। আমি এই মুহূর্তে এইসব নিয়ে কোনো মন্তব্য করব না। আমার যা বলা তা আমি সর্বোচ্চ নেত্রীর কাছে, সর্বোচ্চ নেতার কাছে, আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তাদের কাছে পৌঁছে দিয়েছি। কেন এখানকার নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন বিস্তারিত বলেছি। আইপ্যাকের ছেলেরা নতুন করে দায়িত্বে এসছে, যে অপূর্ব বলে একজন ছেলে, যে গোটা সার্বিক জেলার ইনচার্জ হয়ে এসছে, আর একজন আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার 13টা বিধানসভার দায়িত্বে আর একজন ভদ্র মহিলা দায়িত্ব এসছে, দুজনই নন বেঙ্গলি। গতকালকে তাদের সঙ্গে আমার বহরমপুর ফ্ল্যাটে 3টে থেকে 4টে অবধি 1 ঘন্টা আলোচনা হয়েছে। তাদেরকেও আমি বিস্তারিত বলেছি। কাজে আমি আপনাদের কাছে ওপেন কিছু করব না, যেটা বলার জায়গা মতো বলেছি। সময় আসলে আপনারা জানতে পারবেন। যে ব্যুরো রিপোর্ট, টিভি20 বাংলা। নতুন বছরে আপনাদের জন্য এএসপিএল বাঁকুড়া বাজাজ নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার। আমাদের শোরুম ইন্দাস সিনেমাতলা দুর্গা মন্দির সন্নিকট থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার। বাজাজ পালসার NS 200, বাজাজ পালসার N150, বাজাজ পালসার N160, বাজাজ পালসার NS 125, বাজাজ সিটি, বাজাজ ডমিনার, বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি। এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর 3000 থেকে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তার পাশাপাশি পেয়ে যাবেন সমস্ত বাজাজ গাড়ির ওপর পাচ্ছেন 10টি আকর্ষণীয় গিফট প্যাক এবং প্রাইম মেম্বারশিপ কার্ড। এবং শুধুমাত্র আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন পালসার N150-র ওপর স্টুডেন্টদের জন্য অতিরিক্ত ছাড় 2000 টাকা। সেই সঙ্গে নতুন বছরে আরও থাকছে 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ইন্স্যুরেন্স এবং 3টি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও। তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও। পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে, নিজস্ব সার্ভিস সেন্টার। এখানে অতিরিক্ত মেকানিক এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা 3টি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও রয়েছে। ভাবছেন কি, দেরি কিসের? এই চলতি বছরে আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন। বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন এএসপিএল বাঁকুড়া বাজাজ শোরুম। আমাদের ঠিকানা ইন্দাস সিনেমাতলা দুর্গা মন্দির সন্নিকট। আমাদের যোগাযোগ নম্বর 9093743080 এই নাম্বারে সরাসরি বুকিংও করতে পারেন।